Good morning everyone. Welcome back to the channel. Welcome to a new vlog. Welcome to Kohima. কালকে রাত্রেবেলায় আমরা এখানে ঢুকেছি। এখন বাজছে সকাল 8:30টার মতো। সরি, প্রচণ্ড রোদ, প্রচণ্ড। এখানে ভোর 4টেই সকাল হয় আর বিকেল 4টেই পুরো রাত হয়ে যায়, এরকম অবস্থা। তো সেটা ভীষণই সুন্দর, আর এত রোদ আর এরকম পেছনে ভিউ, ও মাই গড লাগছে। তো আজকে আমরা সারাদিন কী কী করি সেটা দেখার জন্য আমার ব্লগটা ডেফিনেটলি কন্টিনিউ করো। তো কালকে অনেকটা রাতের দিকে ঢুকেছিলাম বলে প্রপার্টিটা মানে হোমস্টেটা ভালোভাবে দেখাতে পারিনি। তো আজকে একবার তোমাদেরকে হোমস্টেটা ভালো করে দেখিয়ে দিচ্ছি। খুব সুন্দর, নিট অ্যান্ড ক্লিন, এবং সকালে পরিষ্কার করে দেওয়ার জন্য মানে রুম ক্লিন করে দেওয়ার জন্য লোকও আছে। শুধু তাই নয়, চারপাশের পরিবেশটা ছিল অসম্ভব ভালো। তোমরা জাস্ট দেখো ভিউটা, মারাত্মক দেখতে লাগছিল। তারপরে আমরা কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট করি। ব্রেকফাস্টে ছিল অমলেট, চা আর হচ্ছে কমপ্লিমেন্টারি ব্রেড বাটার, ব্রেকফাস্ট। এটা কমপ্লিমেন্টারি। তারপরে আমরা বেরিয়ে গিয়েছিলাম গাড়ি নিয়ে। তো ওখানে তো মেন প্রবলেম হচ্ছে ট্রান্সপোর্ট, তো গাড়ি বুক করতেই অনেকটা দেরি হয়ে গিয়েছিল। যাই হোক, মোটামুটি অনেক টাকার খরচা চেষ্টা করে করবো। গাড়িটা পাওয়া গেছে। দেন আমরা যেখানে প্রথম গিয়েছিলাম মানে আমাদের প্রথম স্টেট যে জায়গাটা মিউজিয়াম। দেখানো হয়েছিল সেটা হচ্ছে মিউজিয়াম, নাগাল্যান্ডের মিউজিয়াম। এমনিতেই মিউজিয়াম জিনিসটা আমার ভীষণ ভালো লাগে। কোথাও গেলে আমি দেখতে চাই যে সেখানে মিউজিয়াম আছে কিনা। মিউজিয়ামে ঢোকার পরে ক্যামেরা বা ফোনের জন্য একটা ফর্মালিটি রয়েছে, সেটা ঢুকে করে নিতে হবে। তোমরা একবার পজ করে দেখে নাও যে কি কি ফর্মালিটি এখানে রয়েছে। কি তুলছি না ছবি? এইসব নিজে থেকে এক্সপিরিয়েন্স করতে হয়। এইসব ব্লগিংয়ে বা ক্যামেরা দিয়ে এগুলো শেয়ার করা যায় না। এত কিছু আছে যেগুলো নিজে থেকে এসে তোমরা যদি এক্সপিরিয়েন্স করতে পারো তাহলে ডেফিনেটলি ভালো হবে। তোমরা বুঝতে পারবে যে নাগারা কীভাবে ইমপ্রুভ করেছে নিজেদেরকে। সত্যি তো কি মিউজিয়ামের ভেতরে এরকম না, কিছু আয়না যতটা ছিল, মানে ম্যাজিক আয়না। পেছলে নিজেদেরকে যতটা অনেকটা মোটা পিছিয়ে আসছে লাগছে, ততটা অন্য বেশি মোটা একটা লাগছে। আয়নাতে পেছলে উল্টো লাগছে, আবার অন্য আরেকটা যেটা রয়েছে এই সেটাতে আয়নাটাতে পেছলে হচ্ছে নিজেকে নিজেকে ট্যাড়া বেটে ব্যাকা লাগছে লাগছে। যত বেশ মজা পেছাচ্ছি। পেয়েছিলাম। আমি এই হ্যাঁ, পুরো আর ব্লগটাতে আর এই চেষ্টা করব আয়নাটাতে যত অরিজিনাল পেছাচ্ছি তত ভয়েসটাই মোটা বেশি লাগছে। রাখার, যাতে আমি পরে জিনিসগুলোর সাথে রিলেট করতে আর পারি। এখানে তো উল্টো লাগছে। মিউজিয়ামে আমি প্রচুর ভিডিও করেছি, প্রচুর ক্লিপিংস নিয়েছি, এগুলো পুরো নিজেকে যেখানে এসে নাগা এক্সপিরিয়েন্স সভ্যতার করতে পুরো হবে, তবেই বিবর্তনটা এগুলো দেখানো হয়েছে। সম্ভব। প্রত্যেকটা পাটে পাটে তারা কীরকম পোশাক পরতো থেকে শুরু করে কীরকম খেলাধুলা করতো, সেখান থেকে কিভাবে উন্নত অসম্ভব হয়েছে, ভালো, তারা কি কি অসম্ভব। যন্ত্রপাতি ব্যবহার করতো। শুধু তাই নয়, গয়না, ইনস্ট্রুমেন্ট, এভরিথিং এভরিথিং পুরো পাটে পাটে প্রত্যেকটা দেখানো হয়েছিল। তাছাড়াও আরেকটা যেটা আমার সব থেকে বেশি ভালো লেগেছে, সেখানে হচ্ছে এখানে মানে বিরক্ত করার কেউ নেই। মানে হয় না অনেক পুরো জায়গাতে পুরো গাইড আদিম এসে পেছনে সভ্যতাটা খুব তোলা বিরক্ত করে, আছে। দেখিয়ে দিচ্ছি দেখিয়ে তারা দিচ্ছি নাগারা এরকম। কিভাবে এখানে নিজেকে সেরকম কিচ্ছু নেই। এখানে ইমপ্রুভ এরকম করেছে পুরো অটো পুরো বার কোড ঠিক দেওয়া রয়েছে, এইরকম ছিল তাদের এক যেটা একটা স্ক্যান রান্নাঘর। করে নিলে তোমরা সেই জিনিসটার নাগা সম্পর্কে কিচেন। পুরোটা এখানে পজ করে তোমরা করে বুঝে নিও। যাবে বা তোমরা শুনতে পাবে। সব থেকে বড় কথা হচ্ছে মাইকে তোমরা এখানে আমার সব শুনতে থেকে পাবে। যেটা বেশি ভালো এখানে লেগেছে দেখলে সেটা হচ্ছে যে এই এই নাগাদের এই কিচেন অটো কীরকম গাইডটা ছিল। স্ক্যান এই করতেই জিনিসগুলো আমার তোমরা ভীষণ এইটার পছন্দ হয়েছে। সম্পর্কে যে কোনো এরপরে ইনফরমেশন আরও পেয়ে অনেক যাবে। কিছু দেখেছি, যেগুলো আমি টুকটাক সব ভিডিও করেছি। একটা একটা পেন্টিং গ্যালারিও গ্যালারিও আছে ছিল, মানে এখানে। মিউজিয়াম গ্যালারি যাকে বলে। সেই গ্যালারিতে প্রচুর ছবি আঁকা ছিল। আমি ঠিক খেয়াল করতে পারছি না যে ছবিগুলো কি অন্যরা কেউ এঁকেছিল নাকি, মানে এঁকে সেখানে রেখেছিল নাকি এটা মানে বিক্রির জন্য ছিল, সেটা আমি ঠিক এই মুহূর্তে খেয়াল করতে পারছি না। তো দেখো ভিডিওটা বিভিন্ন তোমাদের ছবি আঁকা কীরকম আছে। লাগছে, দেখো ওরা ব্লগগুলো কিরকম তোমাদের গয়না কীরকম পরে। লাগছে সেগুলো অবশ্যই এগুলো হচ্ছে কমেন্ট ওদের করে গয়না। জানিও। এরকমই ওরা পড়তো। এখন তো সভ্য হয়েছে, অনেকটা উন্নত হয়েছে। এই লেখাটা পজ করে পড়ে নিও যদি কারোর ইন্টারেস্ট থাকে। এতটাই সুন্দর।
এই ভিডিওগুলো আমি ইউটিউবে পোস্ট করে রাখছি যাতে ভবিষ্যতে আমি খেলার এগুলোর জিনিস সাথে নিজেকে বাচ্চাদের, রিলেট করতে পারি। ঘুরতে যাওয়ার সেটা জায়গায় নিয়েও একটা একবার মানে ইতিহাস। দূরে কোথাও গেলে সেটা দ্বিতীয়বার হবে এরকমটা এক্সপেক্ট খেলা না দেখানোর করাই জিনিস ভালো। এটা। তাই ভিউজ আসুক বা না আসুক আমি নিজে দেখব, এই এইভাবে বাঁশ ভেবেই আমি কাটতো, প্রত্যেকটা ছোট ছোট এই মুহূর্ত জিনিসটা আমি এইভাবে আমার করতো। ক্যামেরাবন্দি করেছি। সব থেকে এখানে বড় লেখাটা কথা তো ডেফিনেটলি ক্যামেরাবন্দি আছে। করতে আমার খুব ভালো লাগে, কারণ সেই জিনিসটা এইগুলো সম্পর্কে না আমি দেখলে, নিজের পরে চোখে অনেক না কিছু দেখলে স্মৃতি রোমন্থন করতে এগুলো পারি। সেই জন্যই একদমই আমার রিয়েলাইজ আরও করা বেশি যাবে না। ভালো লাগে। তো এখানের কিছু এইটা স্পোর্টস হচ্ছে মানে মেন নাগাদের কিছু খেলাটা, খেলাধুলোর পছন্দের কিছু জিনিস হচ্ছে সরঞ্জাম এটা। পার্ট ছিল। বাবারে, শুধু আমি এটাই আর দেখছিলাম যে অন্যরকম এতটা অর্গানাইজড এক্সপিরিয়েন্স। ওয়েতে পুরোটা সাজানো, সব থেকে বড় কথা এত নিট অ্যান্ড ক্লিনভাবে প্রত্যেকটা এত কিছু তো বিষয়কে মিনি ব্লগে শেয়ার করা হাইলাইট করা, সম্ভব এই নয়। জিনিসটা আমাকে প্রচণ্ডভাবে অ্যাট্রাক্ট করেছে। হয়তো অন্য গেম, জায়গাতেও পপুলার রয়েছে, গেম কিন্তু এটা আমার একটা। ঘুরতে যাওয়া বিশেষ জীবনে কোথাও এখনো পর্যন্ত হয়নি। আমি মেয়েরা খুব একটা খেলতো যে অনেক মেনলি। কোথাও ঘুরতে গিয়েছি এরকম নয়। কমিউনিটি বেড, the community bed is carved out of the large tree trunk. Wooden bed. খেলাটা এটা, জিনিসটা হচ্ছে এইটা। আমি জানি না মিউজিয়ামের জিনিসটার প্রতি আমার কেন এত ভালোবাসা বা কেন এত টান, কিন্তু মিউজিয়াম জিনিসটা আমি ভীষণ ভালোবাসি। দড়ি তাই আমি টানাটানি খেলা, প্রত্যেকটা যেটা জায়গা মেনলি আমরা মানে করে দেখানোর থাকি, চেষ্টা করেছি সেটা আমার এটা, নিজের সেটা জন্য। একটা এখান থেকে তো আমি সূত্রপাত। নিজে যাতে পরে এগুলো বুঝতে পারি, দেখতে পারি, সেই এটা কারণে। একটা তো প্রপার দেখো হিস্ট্রি ভিডিওটা রয়েছে, তোমাদের সব থেকে কীরকম বড় কথা লাগছে একটা পরে প্রপার আমাকে হিস্ট্রি জানিও রয়েছে। কমেন্ট করে। খেলাটা এটা, জিনিসটা হচ্ছে এটা, অ্যান্ড এটা হচ্ছে তার হিস্ট্রি। প্রত্যেকটা পার্টে পার্টে জিনিস রাখা আছে। দাঁড়াও সামনে থেকে নিয়ে যাই। এগুলো হচ্ছে ড্রেসগুলো যেগুলো ট্রাইবরা ইউজ করতো। মানে নিচের পার্টটাতে খেলার জিনিস, ওপরেরটাতে জামা কাপড়, মানে প্রত্যেকটা পার্টে পার্টে না ফুল অর্গানাইজড একটা জায়গা। ট্রাইব, সীমা টেক্সটাইল অফ দ্য সীমা ট্রাইব। ও ওয়াও, গয়নার, এই গয়নাগুলো ইউজ করতো ট্রাইবরা। প্লিজ প্লিজ তোমরা এসে একবার ভিজিট করে যেও নাগাল্যান্ড, অনেক কিছু জানা যাচ্ছে। এগুলো হাতের বা কানের কিছু একটা অলংকার। এই তো ব্রেসলেট, ব্যাঙ্গেলস, স্পাইরাল ব্যাঙ্গেলস মেড অফ দ্য ব্রাস লিড অ্যান্ড কপার ওয়ার ওন বাই হোম লোক ইন জেনারেল। এগুলো নেকলেস, ট্রাইবরা যে নেকলেস ইউজ করতো সেই নেকলেস। ভীষণ ভীষণ সুন্দর, ভীষণ। এটা কি, এটার হিস্ট্রিটা কোথায় দেওয়া আছে? ও এই যে, এই নেকলেসগুলো বাস চোকার ওন বাই ওয়েলদি ম্যান অ্যান্ড ওয়ারিস অফ চেঞ্জ কমিউনিটি, মানে যারা একটু ধনবান ছিল তারা ব্যবহার করে। অসম্ভব ভালো একটা জায়গা। এটা কি, নাগাল্যান্ডের এই মিউজিয়ামটা মানে স্টেট মিউজিয়ামটা এত বড় যে ঘুরতে মিনিমাম 2 থেকে 3 ঘন্টা লেগে যাবে। মোটামুটি অনেকগুলো ফ্লোর রয়েছে, 3টে না 4টের মতন ফ্লোর ছিল, এই মুহূর্তে আমার ঠিক খেয়াল পড়ছে না। অ্যাকচুয়ালি ভিডিওগুলো আমি এত মাস আগে করেছি যে আমার ঠিক খেয়াল নেই। তো এরকম কিছু জিনিস খোলা রাখা ছিল যেগুলো তুমি জাস্ট টাচ করে দেখতে পারবে, ডেফিনেটলি কেউ নষ্ট করবে না। তো টাচ করে দেখতে পারবে। এরকম কিছু খোলা জিনিসে আমি হাত দিয়ে দেখেছি, আমার বেশ ভয় লাগছিল, আবার বেশ মানে একটা উত্তেজনাও লাগছিল যে জিনিসগুলোকে টাচ করতে পারছি। বিভিন্ন ধরনের রিসার্চের জিনিসপত্র যেগুলো পাওয়া গেছে আগে। যে জিনিসগুলো
জায়গাটা সভ্য হওয়ার পরে বা ট্রান্সফর্ম হওয়ার পরে যে জিনিসগুলো বেরিয়েছিল সেগুলো সব রাখা আছে। তারপর ওখান থেকে বেরিয়ে আমরা চলে যাই আমাদের দ্বিতীয় ডেস্টিনেশনে, যেটা আমাদের দ্বিতীয় দেখার কথা ছিল। সেখানে ওয়ার্ল্ড ওয়ার 2 এর পর যারা যারা শহীদ হয়েছিলেন তাদেরকে কবর দিয়ে রাখা হয়েছে, এবং কবরস্থান 24 বছর, 22 বছর, 23 বছর বয়সী মানুষজনেরা এরকম থেকে শুরু করে আরও অনেক যাদের বয়স, মানে যারা যারা অ্যাকচুয়ালি ছিলেন মানে যুদ্ধে, তাদেরকে কবর দিয়ে রাখা হয়েছে। এরকম একটা জায়গা তৈরি করে রাখা হয়েছে। জায়গাটা এতটা পিসফুল এবং এতটা শান্ত, এত সুন্দর, আবার এই রকম একটা রোমহর্ষকর ব্যাপার, এই দুই মিলিয়ে জায়গাটার মধ্যে একটা অসাধারণ আভিজাত্য রয়েছে, যেটাকে জাস্ট আমি মুখে প্রকাশ করতে পারছি না। তারপর আমরা গিয়েছিলাম নাগা হেরিটেজ ভিলেজে। খুব সম্ভবত জায়গাটার নাম ছিল খনমা হেরিটেজ ভিলেজ। এখানে মোটামুটি গোটা নাগাল্যান্ডের যতগুলো ট্রাইব রয়েছে, মানে যত ধরনের বা যত প্রকারের ট্রাইব রয়েছে, প্রত্যেকের ডিটেলস বিবরণ দেওয়া রয়েছে। যেমন প্রথমেই আমরা ঢুকতে যে গেটটা দেখতে পেয়েছিলাম, এই গেটটারও একটা আভিজাত্য রয়েছে। আর এইগুলো হচ্ছে ওখানকার অ্যাকচুয়াল মানুষজনেরা। দেখো কীরকম পোশাক আশাক পরে, এরকম পোশাক আশাকই ওখানে চলে। দেন তারপরে আমরা গোটা জায়গাটা খুব ভালোভাবে এক্সপ্লোর করলাম, আর আমি প্রচুর ছবি তুলেছি। প্রত্যেকটা নাগা ট্রাইবের আলাদা আলাদা বিবরণ, আলাদা আলাদা বৈশিষ্ট্য, আলাদা আলাদা তাদের অনুষ্ঠান, প্রত্যেকটার একটা করে পটচিত্র বলতে পারো, বা একদম মানে কি বলবো, উদাহরণ বা এক্সাম্পল পুরো ওখানে রয়েছে এই জায়গাটার মধ্যে। তোমরা যদি পুরো নাগাল্যান্ড কভার করতে নাও পারো, তাহলে অনলি এই জায়গাটা যদি তোমরা কভার করো, তাহলেও তোমরা দেখতে পাবে বা বুঝতে পারবে পুরো নাগাল্যান্ডে ঠিক কত প্রকারের ট্রাইব বা কত প্রকারের নাগা রয়েছে, যাদের খাবার থেকে শুরু করে, পোশাক থেকে শুরু করে, ধরন, সমস্তটাই একজন আর একজনের থেকে অন্য রকম, বা একটা নাগা ট্রাইবের থেকে অন্য নাগা ট্রাইব টোটালি আলাদা, ইভেন অকেশানও। আর এখানে একটা খুব গুরুত্বপূর্ণ ফেস্টিভ্যাল হয়, সেটা হচ্ছে হর্নবিল ফেস্টিভ্যাল। এই ফেস্টিভ্যালটা গোটা নাগাল্যান্ডে একমাত্র জনপ্রিয়, বিখ্যাত একটা ফেস্টিভ্যাল। খাবারের দোকান দোকান দেখলে কিছুই নেই। নিশ্চয়ই আছে এখানে, এত বড় একটা ইন্টারন্যাশনাল ওটা তুলে এই জায়গাটা না পুরো নাগাল্যান্ডের একটা রেপ্লিকা, মানে টোটাল নাগাল্যান্ডে যতগুলো ট্রাইব আছে প্রত্যেকের একটা করে ডেমো এখানে দেওয়া আছে। এটা হচ্ছে কিসামা হেরিটেজ ভিলেজ। অবশ্যই নাগাল্যান্ড আসলে এটা মিস করো না, লিস্ট থেকে বাদ দিও না। প্রতিটা ট্রাইব, মানে যতগুলো নাগাল্যান্ডের ট্রাইব আছে প্রত্যেকটার একটা করে রেপ্লিকা এই জায়গাটাতে আছে। কিসামা হেরিটেজ ভিলেজ, মানে তোমাকে পুরো নাগাল্যান্ড ঘুরতে হবে না, যদি এই জায়গাটাতে আসো প্রতিটা ট্রাইব, তাদের বর্ণনা সব কিছু পেয়ে যাবে। কিছু কিছু আমি রেকর্ড করেছি, যেগুলো আমি ডেফিনেটলি তোমাদের সাথে শেয়ার করেছি, তোমরা দেখছো। তোমরা জানিও যে নাগাল্যান্ড সিরিজ তোমাদের কীরকম লাগছে। এই একটা ট্রাইবের ডেসক্রিপশন। উফ, ভিউ একটা অসাধারণ ভিউ। তবে জায়গাটা খুব আনঅর্গানাইজড, প্রচুর চারদিকে অনেক প্লাস্টিক পড়ে আছে। বেসিক্যালি এই জায়গায় কিন্তু প্লাস্টিক থাকে না। এই ট্রাইবটার এটা রেপ্লিকা। দ্য মোস্ট হর্নিবল ফেস্টিভ্যাল, ইম্পর্টেন্ট পজ করে পড়ে নিও। দেন ওখান থেকে নামার পরে আমরা গিয়েছিলাম সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার মিউজিয়ামে, যেটা ওর পাশেই রয়েছে, হেঁটেই যাওয়া যায়। কিন্তু আনফর্চুনেটলি সেই সময় জায়গাটা বন্ধ ছিল, আর যখন খোলার কথা ছিল ততক্ষণ আমরা ওখানে থাকতাম না, আমরা ওখান থেকে বেরিয়ে যেতাম, তাই এটা আর আমাদের দেখা হয়ে ওঠেনি। কিসামাতেই ওয়ার্ল্ড ওয়ার 2 মিউজিয়ামটা কিসামাতেই, কিন্তু বন্ধ, আর কিছু লেখা নেই কবে খোলা হবে না হবে। এখানে কিসামাতে এখানে একটা ওখানে হেরিটেজ ভিলেজটা করে আসার পরে এখানেই একটা খাবারের জায়গা আছে, তো এখান থেকে তোমরা খেয়ে নিতে পারো। ইভেন এখান থেকে তোমরা শপিংও করতে পারো। এই যে কিছু শপিংয়ের জিনিসপত্র রাখা আছে, আই থিঙ্ক শপিং করতে পারো, আমি জানি না, বাট আমি গেস করছি হ্যাঁ হয়তো জিনিসপত্র কেনা যেতে পারে। এই যে
অ্যান্ড আমরা এখানেই খাবো, দেখা যাক কী পাওয়া যায়। গোটা জায়গাটার মধ্যে পাশেই এই একটা মাত্র রেস্টুরেন্ট ছিল, হর্নিভেল রেস্টুরেন্ট মনে হয় খুব সম্ভবত নামটা, যেখানে মোটামুটি খাবারের মেনু কার্ডটা তোমাদের সাথে শেয়ার করলাম। বন ফায়ার করে খাওয়ার একটা সুন্দর জায়গা আছে, সিটগুলো প্রচণ্ড নোংরা, তাই নাহলে এখানে বসে দুটো ছবি তুলতাম। টয়লেটের যাওয়ারও জায়গা রয়েছে। কিসামার, ও ওটা ওয়াচ টাওয়ার, ওই যে দেখতে পাচ্ছ, কিন্তু অত দূরে ওঠার মতন ক্ষমতা আর আমার থাকেনি, তাই আমি অত দূরে উঠিনি, বাট ওখানে মানুষজন উঠেছে, আমি দেখতে পাচ্ছি। আমাদের অর্ডার করা হয়েছিল চিকেন নুডলস, চিকেন ফ্রাইড রাইস, চিলি চিকেন আর স্যুপ নুডলস, কিন্তু কী সার্ভ করেছিল সেটা তোমাদের সাথে আমি শেয়ার করলাম না। ওই টাইমটা আমি আর মনে করতে চাই না, বাবারে মোটেই ওটা চিকেন ছিল না, কী যে ছিল সেটা আগের মেনু কার্ডটা থেকে পজ করে দেখে নিও, আমার মনে হয় ওটাই ছিল। যাই হোক, তারপর আমরা খাওয়া দাওয়া করে, প্রচণ্ড বৃষ্টি নেমে গিয়েছিল, তো সেই ওয়েদারটা এনজয় করতে করতে আমরা ফিরে এসেছিলাম আমাদের হোমস্টেতে। আর এভাবেই আমরা কাটিয়েছিলাম আমাদের সেকেন্ড ডেটা। নেক্সট ভিডিওগুলো খুব তাড়াতাড়ি আসছে, লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। বাই।